যারা কি করছো তোমরা? শাক তুলছি। বাহ, কি শাক গো? সবুজ নোটে শাক। সবুজ নাতে শাক। দেখো কত শাক বাবা। হয়েছে, এগুলো আমরা সব তুলে কে নেব। রান্না হবে আজকে? আজকে এটা রান্না হবে। বাহ। দারুণ, অনেক শাক হয়েছে। দেখো কত শাক তুলেছি, দেখো। তাই তো, অনেক শাক তো। এটার আজকে আমি রান্না করে বাহ, একদম রেসিপিটা সবাইকে সতেজ। দেখাবো। দারুণ দারুণ, অনেক হয়েছে শাকগুলো। যারাও তুলছে নাকি তাহলে? যারা তুমি তুলতে পারছো বাবু, চলো, অনেক হয়ে গেছে, এসো। বাহ, যারা তুমি শাক খায় তাহলে? দেখো এখানে কত কারি পাতার গাছ হয়েছে, দেখো। অনেক কারি পাতা গাছ হয়েছে যারা তো। যারা এখানে এসো বাবু, কত কারি পাতার গাছ হয়েছে দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, অনেক 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 গাছ হয়েছে কারি পাতার। কারি পাতার একটা বাগান হয়ে গেছে এখানে। চলে এসো, আমি শাক কাটবো, এসো। শাকগুলো খুব সুন্দর, দারুণ। তেজপাতা লাগবে না? তেজপাতা লাগবে না? তেজপাতা লাগবে না। দেখো শাকগুলো কত সুন্দর, দারুণ হয়েছে, একদম সতেজ টাটকা। কত চেরি ফল ধরেছে দেখো, প্রচন্ড চেরি ফল ধরেছে। দেখেছো, কিছু কিছু মোটা হয়েছে। সব ফলগুলোই ধরেছে। হ্যাঁ, সফেদারও অনেক ফল এসছে, হ্যাঁ। ফুল এগুলো। তেজপাতা তো লাগবে না আজকে। তেজপাতার গাছটা খুব ভালো হয়েছে। দেখো তুলসী গাছের অবস্থা দেখো, বীজ হয়ে এখন গেছে। বর্ষা আসছে তো। চলো আমরা শাকটা বাছি। জারাজ কিচেনে সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমি একটা শাক রান্নার রেসিপিটা করব। এর জন্য তোমরা প্রথমেই দেখলে আমি আমার যে গাছ বাড়িতে অনেকগুলো চাউলির শাক হয়েছে, সেগুলোকে আমি আজ যারা মিলে তুলে এনেছি। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই শাকটাকে অনেকে পোস্ত শাকও বলে। সত্যি কথা বলতে কি, আমি সঠিক নাম জানি না এই শাকের। এটা আমি ছোলা দিয়ে রান্না করব। ছোলাটাকে আমি ভিজিয়ে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর ফোড়নের জন্য 2টো লাল লঙ্কা আর কিছু রসুনকে কেটে নিয়েছি, আর স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এই শাকটা খুব সহজেই হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। আর তোমরা তো জানো সবুজ শাকসবজি কতটা শরীরের পক্ষে উপকারী, আর এই শাকটা আমার খুব প্রিয়। এটার জন্য বেশি কিছু মশলা লাগবে না, এটা দিয়েই রান্না করব। আমি এটা পুরোটাই সরষের তেলে রান্না করব। এখন আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। শাকটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে এনেছি। এবার এটাকে রান্না করব। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। এবার এখানে আমি সরষের তেলটা দিয়ে দেব। 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে ফোড়নের জন্য রসুন আর লঙ্কাটা দিয়ে দেব। তেল গরম হয়ে এসছে, লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। এবার রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে তারপর আমি এখানে ছোলাটা দিয়ে দেব।
খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, রসুনটাও লাল হয়ে এসছে। এবার আমি এখানে ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি। ছোলাটা কিন্তু আমার সেদ্ধ করা আছে। একটু নাড়াচাড়া করে নেই। বেশিক্ষণ এটা আমি ভাজবো না, অল্প করে একটু নেড়ে নিয়ে তারপর এখানে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে তারপর এখানে লবণটা দেব। দেখো অনেকেই অনেক রকমভাবেই শাকটা করে খেতে পারে। বড়ি দিয়েও খাওয়া যায়, কাঁচা যে চিনে বাদামটা হয় ওটা দিয়েও রান্না করা হয়, আমিও সব দিয়েই করি। কিন্তু আমার এই ছোলা দিয়ে রান্নাটা খুব ভালো লাগে। এটা আমার মা করে খাওয়াতো আমাদেরকে। মা এখনও রান্না করে আমি বললে, তো ভাবলাম আমি এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ছোলা দিয়ে শাকটা খেতে আমাকে খুব ভালো লাগে, সবাইকেই ভালো লাগবে এরকমভাবে রান্না করলে। একটু নাড়াচাড়া করে এবার আমি এখানে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এটা হালকা আঁচে নেড়ে চেড়ে নিয়েই রান্না করতে হবে। লবণটা দেওয়ার জন্য দেখো অনেকটা জল বেরিয়ে আসবে, জল বের হতে লেগেছে। এই জলেই সেদ্ধ হয়ে যাবে। আঁচটা আমি কমিয়ে দেব, তারপর কিছুক্ষণ পর আবার দেখাবো। শাকটা একটু সেদ্ধ হয়ে যাক। দেখো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 5-10 মিনিট মতো এটা নেড়ে চেড়ে হালকা আঁচে রান্না করে নিলাম। এটা কিন্তু আমি ঢাকা দেইনি, ঢাকা দিলে কালারটা এত সুন্দর হতো না, সবুজ ভাবটা চলে যেত। অল্প করে একটু চিনি দিয়ে দেব। তোমরা চিনি পছন্দ না করলে না দিতেও পারো, কিন্তু শাকে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো শাকটা আমার হয়ে গেছে, চিনিটাও প্রায় গলে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখো শাকটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। লবণটা আমি ঠিক পরিমাণ মতো দিয়েছিলাম, তাই লবণ আমার ঠিক আছে। গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো শাকটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। সবাই একবার ট্রাই করে দেখো। একদম বিয়েবাড়ির যে শাক রান্নাটা হয় ওই রকম খেতে লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করবে নিজেদের মধ্যে, কমেন্ট করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। কমেন্টে জানাবে রান্নাটা কেমন হলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আবার আসবো।
নতুন রেসিপি নিয়ে। শাক রান্নাটা আমি আবার অন্য দিন বড়ি দিয়ে রান্না করে দেখাবো। আজ এখানেই শেষ করছি।